আল্লাহ পাক বলছেন, ভালো করে শোনেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইকদা আজালুম মুসাম্মা। আল্লাহু আকবার। দেখছেন, আল্লাহ পাক বলছেন, শোনো, এই দুনিয়া নিয়ে, ক্ষমতা নিয়ে একটু সম্পদশালী হয়েছ, তার গরম নিয়ে যেভাবে তুমি মাথা পাগলামি করতেছো, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, প্রতি রাত যখন ঘুমায়া যাও তোমরা পারো ঘুম, কিন্তু আল্লাহ ওটাকে মৃত্যু হিসাবে নিয়েছেন। প্রতি রাতেই তোমাকে মরণ দেওয়া হয়। কি দেওয়া হয়? হয়তো বলবেন, হুজুর দিনের বেলা যখন মানুষ ঘুমায় তখন কি মরণ হয় না? না, কোরআন শরীফের মধ্যে আসলো রাতের ঘুমটাই শুধু মরণ, দিনের ঘুমটা মরণ নয়। বোঝেন না ওর কথা? রাতের ঘুমটা হলো কি? মরণ। তোমরা ঘুমাও, পরিবার সবাই জানে ঘুমায়া গেছে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মরণ দিয়ে ফেলেছি। কি দিয়ে ফেলেছেন? এই দেখেন, ওয়াহুয়াল্লাযী, তিনি সেই মহান আল্লাহ, ইয়াতাওয়াফাকুম, তোমাদের মউত দিয়েছেন, অফাত দিয়েছেন। অফাত, অফাত বোঝেন নাকি? অফাত মানে মৃত্যু। তোমাদের মৃত্যু দিয়েছেন বিল-লাইলি, রাতের বেলা। রাতের বেলা যখন ঘুমিয়ে যাও আল্লাহ পাক তোমাদের জীবনটা তোমাদের ভেতর থেকে বের করে টান দিয়ে নেয়। শুধু ধরটা পড়ে থাকে, নিঃশ্বাস আসা যাওয়া করে শুধু ধরের কারণে, কিন্তু প্রকৃত রুহুটা সেখান থেকে বের হয়ে চলে যায়। ওয়ায়ালামু মা জারাহাতুম বিন-নাহারি, দিনের বেলা তোমাদেরকে আবার জেগে তোলেন তোমাদের হায়াতটা শুধু পূর্ণ করার জন্য। দিনের বেলা যখন হয় তোমাদেরকে নতুন করে আবার প্রাণ ফিরে দেয়, যাতে করে তোমাদের এই জীবনের সময়টা সমাপ্ত করার সুযোগ হয়। যেমন ধরেন আপনাকে 60 বছর হায়াত দেওয়া হয়েছে, প্রতি রাতেই যদি মরণ দিয়ে একবারে তুলে নেওয়া হতো, 60 বছর আপনি কোথায় বাঁচতেন? নতুন করে আপনার হায়াতটাকে কাজে লাগাবার জন্য নতুন করে আমার দিনের বেলা তোমার জীবনটা ফেরত দেওয়া হয়, যাতে করে তুমি তোমার কাজটা সম্পাদন করতে পারো, আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করতে পারো, আখিরাতের বাড়ি বানাবার জন্য সময়টাকে কাজে লাগাতে পারো, পেট চালাবে, সংসার চালাবে, দুনিয়ার জীবিকা নির্বাহ করবে, বাড়িঘর জায়গা জমিন সব কিছুর পিছনে দৌড়াবে, আর একটা অংশ তুমি আখিরাত নির্মাণ করবে। আত্মস্বজনকে সময় দিবে, আল্লাহকে সময় দিবে। 4টা কাজে ভাগ হবে। যেরকম কয়টা? একটা হলো ব্যক্তিগত রুজি রোজগারের জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য। কয়টা হলো? 2টা। আত্মস্বজনকে সময় দেওয়ার জন্য 3টা। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন হাদিসের জন্য একটু সময় দেওয়া লাগবে, এটাই হলো আল্লাহকে সময় দেওয়া। 4টা পারপাসের জীবনটাকে তুমি যদি কাজে লাগাও, এটার জন্যই তোমাকে রাতের বেলা যে ছিনে নেওয়া হয়েছিল হায়াতটা, এই হায়াতটা আবার তোমাকে ফেরত দেওয়া হয়েছে এই 4টা কাজ আঞ্জাম দেওয়ার জন্য। কিন্তু তোমরা হায়াত পাওয়ার পরে আবার যে বান্দর, সে বান্দরই থেকে গেলে, ঠিক না? আর যে খারাপ, সে খারাপটাই তুমি থাকলে। আল্লাহ পাক বলছেন, বন্ধুরা, এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। ওই যে বললাম, নির্ধারিত হায়াতটাকে কাজে লাগাবার জন্য, পরিপূর্ণ করার জন্য তোমাকে এই সুযোগ দেওয়া হলো। সুম্মা ইলাইহি মারজিউকুম, এরপরে তোমাদের সবাইকে দুনিয়া থেকে ফিরে আনা হবে। কোথায়? এই দুনিয়া কিন্তু শেষ নয়, এখান থেকে ফিরে নেওয়া যাবে কোথায়? আল্লাহর কাছে। যেরকম কোথায়? এরপরে এই দুনিয়া থেকে তোমাদের ফেরত নিয়ে আসা হবে। অনেক লোক বলে মরে গেলে যখন মাটি হয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে বলছেন, না, দুনিয়া শেষ হওয়ার পরে মাটি হয়ে যাওয়া এটা শেষ নয়। এই দুনিয়া থেকে তোমাকে আবার নতুন করে ফিরে নিয়ে আসা হবে আমার দরবারে। কোথায় নিয়ে যাওয়া হবে? জোরে কন। আমার দরবারে নিয়ে যাওয়া হবে। সুম্মা ইলাইহি মারজিউকুম, বলেন, সুম্মা ইলাইহি মারজিউকুম, আবার তোমাদেরকে ফিরে নিয়ে যাওয়া হবে আল্লাহর দরবারে। দুনিয়ায় মাটি করে রাখা হবে না,
এই আয়াতটাও চিন্তাশীল মানুষের কলিজাকে ঠান্ডা করে দিয়েছে, আমার কলিজা ঠান্ডা করেছে। তার মানে হলো এই দুনিয়ার মাটির সাথে পৌঁছে গেলে শেষ হব না, আল্লাহ পাক মেহেরবানি করে আবার আমাকে পুনর্জীবন দান করবে, আমি মানুষ হয়ে আবার উঠব, এই দেহ আবার আমি পাব। দুনিয়ার এই পচা গলা দেহ নয়, রোগ ব্যাধি ডায়াবেটিস হাই প্রেশার ধরা দেহ নয়, পরকালে যে দেহ পাবো এই দেহ হবে চিরন্তন দেহ। এই দেহ হায়াত হয়ে যাবে, এই দেহ কোনোদিন আর বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। লক্ষ কোটি কোটি বছর পার হবে, এই দেহ কোনোদিন আর বৃদ্ধ হবে না, চিরন্তন একটা দেহ আমরা লাভ করতে পারব। তারপর বলছেন সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা, দুনিয়াতে ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ তুমি করেছিলে, সেটা ভালো কাজ বা মন্দ কাজ যেটাই তুমি করেছ, তুমি আবু জেহেলের পেছনে আন্দোলন করেছো সেটাও আমি লিখে রাখছি, বিশ্বনবীর পিছনে আন্দোলন করেছো সেটাও লেখা রাখছি, কোরআনের পিছনে যারা আন্দোলন করলো সেটাও লিখে রাখছি। তুমি শ্বাসচলে বসে কত ঘন্টা সময় খরচ করেছো, নামাজে কত ঘন্টা, রোজায় কত ঘন্টা, কোরআন শোনার পিছনে কত ঘন্টা। বলেন তো এই দুনিয়ার সবচেয়ে সিনিয়র ফরজ কোনটা জানেন নাকি? এই দুনিয়ার নামাজ কিন্তু সিনিয়র ফরজ নয়, রোজা কিন্তু সিনিয়র ফরজ নয়। এই দুনিয়ার সবচাইতে বড় ফরজ হলো আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করা, এটা হলো সবচেয়ে বড় ফরজ। এর চাইতে বড় ফরজ পৃথিবীর ইতিহাসে আর একটাও, হজ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, বাপ মায়ের সেবা বলেন, আর যত ইবাদত বন্দেগী বলেন, তাহাজ্জুদ বলেন, জিকির আজকার বলেন, হালকায়ে জিকির বলেন, যত ইবাদত বন্দেগী আছে তার চাইতে বড় ফরজটার নাম হলো আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করা। তোমরা বলবেন না? আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর, বলেন কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর, বলো বলো আল্লাহর কোরআনের জ্ঞানী জ্ঞানী যারা আর যারা জ্ঞানী নয়, আল্লাহর দরবারে তাদের মর্যাদা সমান নয়। আল্লাহর কোরআনের জ্ঞানী যারা, তাদের মর্যাদা আরশে আজিমে দায়িত্ব পাওয়া ফেরেশতাদের সমান মর্যাদা হবে। মা সাফারাতিন কিরামিন বারারাতিন, বলেন মা সাফারাতি, বলেন এটা হাদিস, বিশ্বনবী হাদিস, মা সাফারাতিন কিরামিন বারারা, কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা কিয়ামতের দিন তাদের সম্মান হবে। মা সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহ পাকের আরশে আজিম বহন করে যে 8 জন ফেরেশতা, ওই 8 জন ফেরেশতার সম্মান যত বড়, কোরআনের জ্ঞানে জ্ঞানী লোকদের সম্মান সেই বরাবর হবে। এই সীমানায় কিন্তু কোরআনের জ্ঞান ছাড়া যাওয়া সম্ভব নয়। সেই জন্য আল্লাহ পাক লিখে রাখতেছে, আমার কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্য কত ঘন্টা তুমি খরচ করেছ, ঠিক না? এখন আপনারা চিন্তা করেন, নিজে কোরআন বুঝে পড়বেন সেটা একটা সময় দিলেন, এখানে বসেছেন কোরআন বোঝার জন্য এখানে একটা সময়, তাহলে সারা জীবন কত ঘন্টা হতে পারে? শ্বাসচলে বসে কত ঘন্টা দিছেন, কোরআনের জন্য কত ঘন্টা দিছেন, আড্ডাগুলি কত ঘন্টা করেছেন, লুডো খেলেছেন, ক্যারাম বোর্ড খেলেছেন কত ঘন্টা। আল্লাহ পাক বলছেন তোমার প্রতিটি কর্ম আমি রেকর্ড করে ফেলেছি, কিয়ামতের দিন বান্দারে তোমাকে জানিয়ে বলা হবে ইকরা কিতাবাকা, বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার জীবনের রেকর্ড আমি নিজে হাতে তৈরি করেছিলাম। এই যে দেখো তোমার ডায়েরি, জীবনের ডায়েরি, এটা হলো তোমার জীবনের ডায়েরি, তুমি কাজ করেছো, লিখে রেখেছিলাম আমি। সুতরাং আজকে তোমার ডায়েরি তুমি পড়ো, তুমি পড়ে পড়ে দেখো কোথায় বেশি গুরুত্ব দিয়েছো, আমার কোরআনের জন্য কতখানি গুরুত্ব দিয়েছো, আমার ইসলামের জন্য কতখানি গুরুত্ব দিয়েছো, আমার কোরআন বিজয়ের জন্য কতখানি ত্যাগ স্বীকার করেছো, কতখানি অবদান তুমি রেখেছো, সব আমি লিখে রেখেছি। বাচ্চা কাচ্চার জন্য কতখানি অবদান রাখছো, দুনিয়ার
প্রতি বেশি গুরুত্ব ছিল না আখিরাতের প্রতি বেশি গুরুত্ব ছিল, সবটাই সুন্দর করে রেখে রেখেছি যাতে করে তুমি পরকালে আমাকে দোষারোপ করতে না পারো। নিজেই পড়ে পড়ে দেখো তোমার যাত্রা জাহান্নামের পথে না জান্নাতের পথে। তুমি দেখো ওয়াকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়বে, তোমার পড়ার পরে তুমি ডিসাইড করবে যাবা কোথায়, তুমি যাবা কোথায়। সেই দিন আমলনামা পড়ার পরে একদল লোক কান্না শুরু করবে, আর একদল লোক হাসি মুখে সবাইকে চিৎকার করে জানাবে, ও কিয়ামতের ময়দানের চেনা জানা লোকেরা শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিন আমার হাতে একটা দলিল দিয়েছে, দলিলের শেষে আমার নামে জান্নাত লিখে রেখেছে। সবাইকে চিৎকার করে দৌড়াবে আর বলবে, শোনো শোনো, এই যে দেখো হাউমুকুরাউ কিতাবিয়া, বলেন হাউমুকুরাউ কিতাবিয়া, এই যে দেখো দেখো আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক সিগনেচার করে দিয়েছে, আমাকে আল্লাহ পাক জান্নাতের জন্য বাছাই করে নিয়েছে। আর যারা আমলনামা পড়ে বুঝতে পারবে আজ আমার জাহান্নাম হয়ে গেল, সেই দিন বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আর বিচার চাই না, তোমার জান্নাত চাই না, আমাকে মাটি করে দাও, চিরদিনের জন্য আমি মিশে যাই, আর নিজের অস্তিত্ব আমি দেখতে চাই না, তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমাকে মাটি করে দাও। কি করে দাও? জোরে বল, আমাকে মাটি করে দাও। বলেন তো মাটি কি হতে পারবে? এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে কিয়ামতের দিন আমলনামা যেদিন প্রকাশ করা হবে, সেদিন তোমার জন্য বাঁচার আর কোনো সুযোগ জোরে আছে নাকি? আর কোনো বাঁচার সুযোগ নাই, আর কোনো বাঁচার সুযোগ নাই আমার বন্ধুগণ। সেই জন্য আপনাদের কাছে আমার আবেদন হলো, যা কিছু আপনার আমল করবেন আল্লাহর কোরআনের জন্য বেশি করে অবদান রাখতে হবে। কার জন্য? জোরে বলেন। কোরআনের জন্য বেশি করে অবদান রাখতে হবে। নবী আমার বলছেন, আমার সাহাবী হওয়ার সুযোগ শেষ হয়ে যাবে একদিন, তবে কিয়ামত পর্যন্ত আমার সাহাবা হওয়ার যে সৌভাগ্য, তার চাইতে আরও বড় সৌভাগ্য অর্জন করার সাহাবা হওয়ার সুযোগ আমি তৈরি করে দিয়ে গেলাম। তোমরা যদি কোরআনের সাথী হয়ে যেতে পারো, কোরআনের পাঠক যদি হতে পারো, কোরআনের জ্ঞানে জ্ঞানী যদি হতে পারো, এ কোরআনকে পড়বে, এ কোরআনকে বুঝবে, এ কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে যদি মারা যেতে পারো, তোমরা এই কোরআনের সাহাবী হওয়ার কারণে কিয়ামতের দিন এ কোরআন শাফায়াত করে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। কোরআনের সাহাবী আমরা হবো সবাই? বলেন তো কারা কারা হবে বলেন তো? আগামী শুক্রবার আপনাদের সবাইকে আসতে হবে, আসবেন তো নাকি? আগামী শুক্রবার আসর এখানে পড়বেন, সাথে আর 10-5টা লোক নিয়ে আসবেন সাথে করে, ইনশাল্লাহ বলেন। আপনারা এই সুযোগটা ছাড়েন না। হঠাৎ করে কোনো একটা রাতে যদি মৃত্যু হয়ে যায়, এই যত আফসোসই থাক আপনার করার কিছু কিন্তু এই সোনার সংসার এখানে অন্যরা ভোগ করবে, আপনি কবরে কি অবস্থা না অবস্থা ওরা খোঁজও নেবে না, ওই বছরে একদিন দুদিন দোয়া খায়ের করবে, এছাড়া বেশি কিছু হবে না। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে বুঝবার তৌফিক দিন। আল্লাহুম্মা